সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। ক্যাপশন দেখে, থাম্বনেল দেখে আপনারা আশ্চর্য হয়েছেন, আমি বিস্তারিত বলছি। ক্যাপশনে যেটা লেখা আছে যে দেশে ফিরেছেন আমাদের সকলের প্রাণপ্রিয় খুবই ভালোবাসার মানুষ মিজানুর রহমান আল আজহারী সাহেব। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তিনি নিরাপত্তা চেয়েছেন, নাম্বার 1। নাম্বার 2-তে আছে যে মিজানুর রহমান আল আজহারী সাহেব জিহাদের জন্য ডাক দিয়েছেন, যে বিশ্ব মুসলমান এক হও। দুটোটা জিনিস অনেকটাই সত্য সবার কাছে দেখে মনে হচ্ছে, কারণ হচ্ছে আজহারী হুজুর দেশে আসবে, আমরা এরকম নানান খবর অনেকগুলো অনলাইন পত্রিকা প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেল, বিশেষ করে ইউটিউব চ্যানেলে এই খবরগুলো নানানজন নানানভাবে বানাচ্ছেন। তো এই খবরগুলো আসলে কতটুকু সত্য, তো আপনারা স্ক্রিনে দুইটা ছবি দেখতে পাচ্ছেন। আমি সঙ্গত কারণে যিনি প্রেজেন্টার আছেন তার চেহারাটা ব্লোর করে দিলাম। আর যদি আপনি আমাকে দেখে থাকেন এই চ্যানেলের যিনি ওনার আছেন, তাহলে এটা আপনার জন্য এক ধরনের একটু, আমি বলবো যে আপনি একটু সাবধান হবেন, নয়তো পরবর্তী সময় আপনার অরিজিনাল চেহারা সহ আমি আপনাকে ভিডিও বানাবো। কেন বানাবো? ইউটিউবিংয়ে আমরা যারা খবর বলি বা আমরা যখন কোনো ঘটনাকে মানুষের সামনে আনি, আর আমাদের চ্যানেলের যখন সাবস্ক্রাইবারের সংখ্যাটা একটা বড় অঙ্কের হয়, তখন আমার আপনার সংবাদপত্রের মাধ্যমে মানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে খবরগুলো আমরা ছড়াই, সেগুলো সমাজে বিভ্রান্তি, অপপ্রচার, গুজব এই জিনিসগুলো ছড়াতে খুব সহযোগিতা করে। আপনি খবর বানাবেন, আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন, কন্টেন্ট না পাইলে খবর দিবেন না। কিন্তু একজন সম্মানিত ব্যক্তিকে কেন্দ্র করে আপনি যখন একদম শতভাগ একটা গুজব, মিথ্যা, বিভ্রান্তিমূলক খবর দিবেন, এটাতে হয় কি যে অনেক মানুষ আছে যারা আমাদেরকে দেখে, তাদের মধ্যে আসলে যাচাই করার ক্ষমতা নেই। 50%-এর উপরে মানুষ আছে আমাদের খবর যখন একজন একটা চ্যানেলকে বিশ্বাস করে, বা আমাদের যারা নিউজ প্রেজেন্টার আমরা আছি আমাদেরকে বিশ্বাস করে, আমাদের কথার উপরে তারা আমল করা শুরু করে। তো এই কারণে এই চ্যানেলগুলোর প্রতি আমি বলবো যে আমি যে চ্যানেলগুলো এখানে দেখাইলাম, যে চ্যানেলটা, যে আপনি একটু দায়িত্বশীল হবেন। প্রকৃতপক্ষে মিজানুর রহমান আল আজহারী সাহেবের যে ফেসবুক পেজ আছে, আপনার স্ক্রিনে ছবিটা দেখছেন, এই পেজ ছাড়া আজহারী হুজুর কখনোই কোনো কিছু কোথাও থেকে আপডেট করে না। আমি আবারও বলছি, এই যাবৎকালীন উনি মালয়েশিয়া যাবার পরে যতগুলো লাইভ দেখানো হচ্ছে ওনার নামে, যে এইমাত্র লাইভে আসছে, এই সেই সবগুলা গুজব, বিভ্রান্তিমূলক, মিথ্যা। তবে এই লাইভগুলো ওনার মালয়েশিয়ার, কিন্তু এটা এখনের না। অতীতে বিভিন্ন সময়ে তিনি ওনার পেজ থেকে লাইভ করছেন, সেই লাইভগুলারে নানান গ্রুপে, পেজে তারা আসলে, বা ইউটিউবের চ্যানেলগুলা আপলোড করতেছে ওনার নাম দিয়ে, মিথ্যা তারা আশ্রয় নিচ্ছে। আর সংবাদপত্রে আমরা যে কাজগুলা করি, এখানে মিথ্যা যাতে না আসে সেটা আমাদের খেয়াল রাখা উচিত। তো মিজানুর রহমান আল আজহারী সাহেবের পেজে লাস্ট যে আপডেটিংটা আছে সেটা হচ্ছে আপনার যে বই প্রকাশনী, মানে বই মেলা যেটা হয়েছিল, সেটার পরে আর আসলে তিনি অন্য কোনো বিষয়ে কোনো আপডেট দেননি। ইভেন দিল্লিতে যেই সহিংসতা হচ্ছে, মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, এই বিষয়েও হুজুরের পক্ষ থেকে সরাসরি কোনো আপনার পোস্ট অথবা কোনো ভিডিওর নির্দেশনা অথবা কোনো অডিও নির্দেশনা কোনোটাই আসেনি। তাহলে প্রশ্ন হচ্ছে, এইসব চ্যানেলগুলা কেন এই ধরনের মুখরোচক বা শতভাগ মিথ্যা টাইটেল, ক্যাপশন, থাম্বনেল ক্রিয়েট করেন? এটার একটাই কারণ, আমি একজন ইউটিউবার, আমিও চাই আমার চ্যানেলের ভিডিও অনেক মানুষ দেখুক, অনেকে এটাকে ভালোবাসুক। বাট মিথ্যার আশ্রয় নেওয়াটাতে হয় কি, যে আমি একটা খবর যদি দেই এরকম, আপনারাও কিন্তু লাফাই আসবেন, ছাপাই অনেকে আসছেন, তাই না? তো এইরকম ক্যাপশনগুলো আসলে বিভ্রান্তি সৃষ্টি করে। আর ক্যাপশনে অনেক সময় লিখলেও ভিতরের খবরটাতে সত্য মিথ্যার বিষয় থাকে, কিন্তু ভিতরে যখন আপনি বলেন যে এই খবরগুলো এরকম, আজহারী হুজুর এরকম ডাক দিছে, আসলে তুমি দেয় নাই। তা আপনি কেন খামাখা, আপনার যদি জিহাদ করতে ইচ্ছে হয় আপনি করেন। আমরাও দিল্লির বিরুদ্ধে আমরা প্রটেস্ট করেছি, মোদির বিরুদ্ধে প্রটেস্ট করেছি, কিন্তু কখনো মিথ্যার আশ্রয় নিই না, বা কোনো বিশেষ মানুষের নাম ভাঙাইয়া ইউটিউব চ্যানেলে আমরা আসলে এই ধরনের কাজগুলো করা কখনোই যৌক্তিক না। আর বিশেষ করে আজহারী হুজুরের বেলায় তো অবশ্যই না। আমি মনে করি এইসব চ্যানেলগুলা যারা এই ধরনের মানে আজহারী হুজুরকে জড়ায় যারা এই ধরনের স্ক্যান্ডালগুলো সৃষ্টি করেন, তাদের ইনটুইশন ভালো না, তাদের উদ্দেশ্য ভালো না। উদ্দেশ্য একটাই, এমনি আজহারী হুজুর জামাতের প্রোডাক্ট হিসেবে বহু জায়গায় মানে ঝামেলায় আছেন, সাইদি সাহেবের জন্য দোয়া চাইয়া ঝামেলায় আছেন। আপনি যদি আজহারী হুজুরের ভক্তই হন, ওনারে ভালোই বাসেন, খামাখা উনি জিহাদের ডাক দিছে, বিশ্ব মুসলিম এক হও, উনি দিলে আপনিও শতভাগ সেটা শেয়ার করেন, আমরাও করব। কিন্তু উনি দেওয়ার আগে আপনি বলতে পারেন যে আমি ডাক দিলাম বিশ্ব মুসলিম এক হও, আপনি সেটা না করে নামের শেষে আজহারী হুজুরে ঝুলাই দিলেন। ঠিক আছে, এগুলাতে হয় কি, আজহারী হুজুর এমনি বাংলাদেশের নানান রেস্ট্রিকশনের মধ্যে আছে ভাই, স্বীকার করুক আর না করুক আমরা এতটুকু বুঝি, তাই না? যে ওনার উপরে নানান ধরনের প্রেশার সরকারের পক্ষ থেকে আছে, বা অন্যান্য অর্গানাইজেশনের পক্ষ থেকে থাকতে পারে। এখন এই লোকটাকে নতুন করে বিতর্কিত করার জন্য আপনি যে দিল্লির
এটার ব্যাপারে উনি ডাক দিয়েছেন মুসলমানরা এক হও, জিহাদ করো। জিহাদের জন্য ডাক দিয়েছে আমি দেখেছি মাওলানা মামুনুল হক সাহেব, মাওলানা শফি সাহেব, আরও অনেকে আছেন যারা এটার পক্ষে জিহাদ করতে রাজি আছেন। যে কি বলা হয় যে মোদি যেদিন আসবে একদম এয়ারপোর্ট থেকে গণভবন পর্যন্ত লাশের শাড়ি বিছিয়ে দিবেন, মিনি কেয়ামতের আলামত দিয়েছেন। হ্যাঁ, তারা যদি সেটা করতে চান আমি সেটার পক্ষেও না বিপক্ষেও না, তবে আমি যতটুকু বুঝি আর কি, বাংলাদেশের রাজনীতিকে যদি আমি বুঝে থাকি, আমি যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি বুঝে থাকি, আসলে এটা কখনোই সম্ভবপর হবে না। কারণ নরেন্দ্র মোদী যতই বিতর্কিত ব্যক্তি হোক, আমাদের চোখে তিনি যতই শত্রু হোক, এই মুহূর্তে তিনি বাংলাদেশ সরকারের দাওয়াতি মেহমান। আর বাংলাদেশের সবচেয়ে মিত্র রাষ্ট্র হিসেবে ভারত স্বীকৃত, আওয়ামী লীগের সাথে খুব ভালো সম্পর্ক। তো সেই জায়গায় আমি আপনি ইচ্ছা করলেও লাশ ঠিকই পড়বে, কিন্তু মোদী কিন্তু গণভবন পর্যন্ত যাবে। আর ফাইনালি কোনো রেজাল্টই হবে না, খামাখা জীবন হারাবেন, এটাই বাস্তব। মোদির জন্য আমাদের নীরব প্রতিবাদ করতে হবে, কালো বেশ ধারণ করতে হবে, তারপর হচ্ছে যে প্লে কার্ড ক্রিয়েট করতে হবে, ওইগুলা করতে পারেন। বাট রাজপথে এগুলো করলে আবার বললেন না যে ভাই আপনি দলের পক্ষে দালালি করেন। আমি দালালি করি না। যারা সুস্থ মস্তিষ্কের মানুষ আছেন আপনারা বোঝেন যে এটাই বাস্তবতা, আমি যেটা বলতেছি আর ব্যতিক্রম কিছুই হবে না। তো সেই কারণে আপনি আপনার ব্যক্তিগত মতামত নানানভাবে দিতে পারেন ভাই। এই যে মাই স্পোর্টস টিভি চ্যানেলটা আমি যাদের কথা বলছি, কিন্তু আপনারা শতভাগ এরকম মিথ্যা খবর দিবেন না, নাম্বার 1। নাম্বার 2, উনি দেশে আইসা প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইছে, মানে বিষয়টা একটু অন্যরকম না? আপনি একটা খবর ক্রিয়েট করতেছেন, খবরের মধ্যে এতটাই ওভার টুইস্ট ক্রিয়েট করছেন যে সাধারণ মানুষ বিভ্রান্তিতে। আমি দেখছি আপনার ভিডিওটা অনেক ভিউ হয়েছে, আর আপনার চ্যানেল মাশাআল্লাহ যথেষ্ট বড় একটা চ্যানেল, ছোটোখাটো চ্যানেল না, যার কারণে আমি এই ভিডিওটা আপনার জন্য করছি। আর আপনি কি বলা হয় ইউটিউবের কাছে বেচ পাওয়া একটা চ্যানেল, আপনার অবশ্যই একটা লেভেল আছে। সো আমার মনে হয় যে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, এটা একটা আমি আপনাকে ওইখানে কমেন্ট করছি, আমি জানি না আপনি দেখছেন কিনা, তো যে আপনি ইনশাল্লাহ ভবিষ্যতে যখন খবর বানাবেন সেই খবরের মধ্যে সত্যতা রাখবেন। কারণ আমাদের ইউটিউবাররা আমরা যে গুজব ছড়াই এটা কিন্তু শতভাগ বাস্তব। আমরা ইচ্ছা করলে সমাজে একটা ভালো জিনিসও আনতে পারি, একটা খারাপ জিনিসের ভিতরেও কিন্তু আমরা সমাজকে ফালাইতে পারি। এটি ইউটিউবাররা প্রমাণ করে দিয়েছে হুজুরদের বেলায়। নানান ধরনের মিথ্যা বিভ্রান্তিমূলক খবরও যেমন ছিল, সত্য খবরও আছে। আর ইউটিউব তো আপনি একদিনের জন্য করেন না, এটা আপনার লম্বা একটা সময়ের জন্য, আপনার চ্যানেলটা আপনার একটা ইনকাম সোর্স, পাশাপাশি হচ্ছে যে আপনার একটা পার্সোনালিটি ক্রিয়েট করার বিষয়। চটকদার মিথ্যা বিভ্রান্ত খবর দিলে হয় কি আপনি সাময়িক একটা ভিউ পাবেন। অনেক ইউটিউবার আছেন নতুন, তাদের উদ্দেশ্যে আমি বলি যে আপনি মিথ্যা খবর যখন দিবেন হবে কি চট করে আপনার একটা ভিডিও হয়তো 2 মিলিয়ন 3 মিলিয়ন চলে যাবে, কিন্তু মানুষ আপনার প্রতি মানে আস্থা হারাবে। এখন মানুষ টেলিভিশন না দেখে আমাদের ইউটিউব চ্যানেলগুলো দেখে। যেহেতু মানুষ আমাদের ইউটিউব চ্যানেল দেখে, আমরা যারা ইউটিউবার আছি, কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমাদের আরেকটু সচেতন, আরেকটু সাবধানতা অবলম্বন করা দরকার। মানুষের আস্থার জায়গাটা, বিশ্বাসের জায়গাটায় আমরা যারা খবর বানাই এই কাজটা উচিত না যে আমরা মিথ্যা খবর দিব। আর বিশেষ করে আজারি হুজুরের বেলায় তো প্রশ্নই আসে না। আমার চ্যানেলের অনেক ভিউয়ার্স আছেন, কমেন্ট করেন মাশাল্লাহ। আমার ফেসবুক পেজেও কমেন্ট করছেন, মেসেজ দিয়েছেন যে ভাই আজারি হুজুর কখন আসবে, কি আসবে, কোনো খবর আছে কিনা। আমার কাছে কোনো খবর নাই, তবে লাস্ট আজারি হুজুর সম্পর্কে একটু আপডেটিং দিয়ে যাই। সম্ভবত মালয়েশিয়াতে ওনার একটা বড় ধরনের তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, নাম্বার 1। আর রমজানে সম্ভবত তিনি, এটা এখনও শতভাগ শিওর না, উনি আপনার মনে হয় দক্ষিণ আফ্রিকায়, তিনি সাউথ আফ্রিকা যাচ্ছেন, ওইখানে একটা তাফসিরুল কোরআন মাহফিল করবেন। সেখানে যারা অর্গানাইজার আছেন তারা আপনার বেশ কয়েকটা জায়গায় হুজুরকে নিয়ে যাবেন, ওয়াচ করাবেন, মেবি 4 থেকে 5 দিন ব্যাপী একটা। আর এটা আপনার কেপটাউন থেকে শুরু করে বেশ কয়েকটা জায়গায় বিভিন্নভাবে এই সেমিনারটা অনুষ্ঠিত হবে। এই ছাড়া আমি আর কোনো খবর জানি না, তবে আমার এই খবরটাকেও শতভাগ সত্য নিয়েন না, কারণ এটা কোনো অথরাইজড আজারি হুজুরের পক্ষ থেকে খবর নাই। যেহেতু এই খবরগুলো অনলাইনের থেকে আসে, অনেকে ইনবক্সে যোগাযোগ করে দেন, সো আমি আসলে এটাকে শতভাগ গ্যারান্টেড দিতে পারি না যে আমার খবরটা শতভাগ সত্যি। আর আপনাদের উদ্দেশ্য বলি, যারা দর্শক আছেন, অসংখ্য ঘটনা প্রতিদিন আমরা ইউটিউবাররা প্রত্যেকভাবে আপনাদের সামনে নিয়ে আসি। আপনি একজন ভিউয়ার্স হিসেবে যে কোনো একটা ঘটনা দেখার আগে বা দেখার পরে এটাকে শেয়ার করার আগে, শেয়ার বাটনটা খুব ইম্পর্টেন্ট একটা বাটন, এটাতে হয় কি আমরা মানুষের কাছে পৌঁছে যাই। বাট আপনি যখন একটা মিথ্যা গুজব খবরকে শেয়ার করবেন, সেটাতে হয় কি এই খবরটা সমাজে একটা রায়ট সৃষ্টি করে, মানুষে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে, হোক আপনার পছন্দের হোক অপছন্দের। সেই কারণে যে কোনো একটা খবর অন্তত 2-4-10টা চ্যানেল যাদের উপর আপনার আস্থা আছে তাদেরকে দেখবেন, অথবা টেলিভিশনের নিউজগুলো দেখবেন, যেগুলো বড় খবর অবশ্যই টেলিভিশনে আসবে। আর আপনি যদি দেখেন যে না একটা চ্যানেলে এরকম খবর আসতেছে, সেটা চট করে শেয়ার করবেন না, একটু শিওর হন, একটু ধৈর্য ধরে তারপর শেয়ার করুন। আর যাবার আগে একদম শেষের দিকে সব ইউটিউব যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন
বস কষ্ট করে আমাদের ইউটিউব পরিবারটারে আপনারা মিথ্যা খবরের কারণে পরিবেশটা নষ্ট করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।